প্রভু যীশু যখন শক্যর বাড়িতে যাচ্ছেন, তখন কিছু লোক তারা বকবক করে বলতে লাগলো, উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন। তারা বকবক শুরু করে দিল, সমালোচনা শুরু করে দিল। এটাই তাদের অভ্যাস। আরে বাবা, আগে দেখো প্রভু যীশু সেখানে কেন যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি কি করবেন বা কী ঘটবে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তারপর তোমরা বকবক করো, সমালোচনা করো, কিন্তু তার আগেই তোমরা শুরু করে দিলে বকবক। এই ধরনের মানুষ এখনও আমাদের মধ্যে বিরাজমান। ভালো কাজ করতে যাচ্ছেন, তারা সমালোচনা শুরু করছে, বকবক করছে, যাতে করে আপনাকে বাধা দেয়। আচ্ছা, যা হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তারা বলল যে উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন। কেন প্রভু যীশু পাপী শক্কের বাসায় গেলেন? এর দুইটি কারণ আমি খুঁজে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। প্রথম কারণ লূক 19 অধ্যায় 4-5 পদে। সেখানে উল্লেখ রয়েছে, প্রভু যীশু যখন লোকদের শিক্ষা দিচ্ছিলেন, তখন শক্কেও সেখানে আসলেন এবং প্রভু যীশুর কথা শোনার জন্য, প্রভু যীশুকে দেখার জন্য সে খুব আগ্রহ প্রকাশ করছিল। কিন্তু তিনি ছিলেন একটু বেঁটে, অন্যান্য লোকদের তুলনায় তিনি ছিলেন খাটো, তাই তিনি প্রভু যীশুকে দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি কি করলেন? সামনে একটা ডুমুর গাছ ছিল, চট করে দৌড়ে গিয়ে সেখানে উঠে পড়লেন প্রভুকে দেখার জন্য। আর তখন প্রভু যীশু তাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, শক্কেও তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। প্রশ্ন জাগে, এত মানুষ সেখানে ছিল, কারো বাসায় প্রভু যীশু যেতে চাননি, থাকতে চাননি। শক্কের বাসায়, একজন পাপী শক্কেও, তার বাসাকেই প্রভু যীশু বেছে নিলেন থাকার জন্য। কেন? কারণ প্রভু যীশু শক্কের ভেতর এমন কিছু দেখেছিলেন যা অন্যের মধ্যে ছিল না। কি দেখেছিলেন? শক্কের ভেতর প্রভু যীশুর কথা শোনার জন্য, প্রভু যীশুকে দেখার জন্য অনেক অনেক আগ্রহ ছিল, ইচ্ছা ছিল। সেটা প্রভু যীশু দেখেছিলেন, আর তাই তিনি শক্কের বাসায় থাকতে গেলেন। প্রিয় ভাই বোন, প্রভু যীশু আমাদের কাছেও আসতে চান, যদি আমরা শক্কের মতো আগ্রহ সহকারে প্রভুকে ডাকি, প্রভুর কথা শুনতে চায়, প্রভুকে দেখতে চায়, প্রভুকে ঘরে আসার অনুরোধ করতে চায়। খুব আগ্রহ যখন প্রভু যীশু আমার ভেতর দেখবেন, প্রভু যীশু না এসে পারবেন না, কারণ তিনি দুয়ারে দাঁড়িয়ে আছেন। তিনি দুয়ারে দাঁড়িয়ে আছেন আমাদের এই ভেতর ঘরে আসার জন্য। যদি আমরা আগ্রহ সহকারে তাকে ডাকি, তিনি অবশ্যই আসবেন, না করবেন না। দ্বিতীয় যে কারণটি আমি দেখেছি 19 অধ্যায় 10 পদে, যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন। প্রভু যীশু বলছেন, যারা পাপী, যারা হারিয়ে গেছে, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে, তাদেরকে কাছে আনার জন্য, মহান ঈশ্বরের কাছে আনার জন্য, খোঁজ করে আনার জন্য
তাদের পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য, তাদের পাপ থেকে উদ্ধারের জন্য আমি এসেছি। প্রভু যীশু এই কথা বলছেন। প্রভু যীশু ওই দিন কোনো ধর্ম শিক্ষক যারা নিজেদেরকে ধার্মিক মনে করে তাদের বাসায় যাননি। প্রভু যীশু গিয়েছিলেন একজন পাপীকে উদ্ধার করার জন্য পাপীর বাসায়। একটা পাপীর জীবন পরিবর্তন করার জন্য প্রভু যীশু গিয়েছিলেন। একজন পাপীকে উদ্ধার করার জন্য প্রভু যীশু গিয়েছিলেন, এবং সেটাই হয়েছিল। প্রভু যীশু যাওয়ার পরে সক্রিয়র জীবন সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছিল, তার জীবনে পরিবর্তন ঘটেছিল। কি দেখতে পাই আমরা? 8 পদে সক্রিয় এই কথা বলছে, দাঁড়িয়ে বলছে, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি, এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। প্রভু যীশু যাওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয়র চিন্তা ভাবনা, সক্রিয়র মন, সক্রিয়র জীবন পরিবর্তন হলো। এক নিমিষেই তার জীবনে পরিবর্তন ঘটল। সে বুঝতে পারল সে পাপী, সে অন্যায় করেছে। তারপর সে তার পাপ কাজের জন্য অনুশোচনা করে, অনুতাপ করে তার সত্যটা, তার জীবনের পরিবর্তনের কথা সে খুলে বলল। প্রিয় ভাই বোন, পাপীর বাসায় আমরা যাই, আমরা যে যাই না তা নয়। গোপনে অনেকে পাপীদের বাসায় যায় তাদেরকে আরও পাপের পথে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু প্রভু যীশু পাপীর বাসায় গিয়েছিলেন পাপীর পাপ থেকে রক্ষা করার জন্য, পাপীর জীবনকে সুন্দর করার জন্য। আর এই কারণে প্রভু যীশু পাপী সক্রিয়র বাসায় গিয়েছিলেন। ধন্যবাদ।